আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। বিরাট বিড়ম্বনায় শুভেন্দু, সবার আগের দিনেই চোর লেখা পোস্টারে ছেয়ে গেল এলাকা। শুভেন্দু অধিকারীর সবার আগে বিজেপির বিক্ষুব্ধদের পোস্টারে ছেয়ে গেল এলাকা। বীরভূমের রামপুরহাটের পর এবার পোস্টার পড়ল সাঁইথিয়ায়। রবিবার সকালে সাঁইথিয়া রেল ব্রিজের কাছে ও মোহনবাগান মোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পোস্টার দেখা যায়। এদিন সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারী পদযাত্রা ও পথসভা রয়েছে। তার আগের দিন চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি চাই লেখা পোস্টার সাঁটানো হয়েছে সাঁইথিয়ার বিভিন্ন এলাকায়। এমনকি বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার নাম উল্লেখ করেও পোস্টার দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে, পুরো ভোটে বীরভূমের তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা দুর্হট। বারবার বীরভূমের শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে এই ধরনের পোস্টার সাঁটানোয় জেলার রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে বেশ কয়েক মাস ধরেই বীরভূম বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। সেই থেকেই রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপির কোন্দলের জেরেই দলের বিক্ষুব্ধরা এই ধরনের পোস্টার লাগিয়েছে। তবে শুভেন্দু অধিকারীর সফরের ঠিক আগের দিনেই এমন পোস্টার লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক তোড়জোড় তুঙ্গে উঠেছে। গেরুয়া শিবিরের অন্দরের খবর, পুরনো বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে জেলা জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এর আগে এই ধরনের ঘটনার মাধ্যমে তার বহিঃপ্রকাশও ঘটেছে। এবার আবারও সাঁইথিয়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এ ব্যাপারে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নজরে লোকসভা নির্বাচন, বালুরঘাটে দিনভর জনসংযোগ কর্মসূচির সুকান্তের। আগামী বছর লোকসভা নির্বাচন, তার আগে নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাটে পুরোদম জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক জায়গায় উপস্থিত ছিলেন রাজ্য গেরুয়া চিফ। লোকসভা ভোটের প্রস্তুতি যে তিনি শুরু করে দিয়েছেন তা কার্যত স্পষ্ট। প্রথমে বালুরঘাটে ভারত সরকারের পিআইবি দ্বারা আয়োজিত দক্ষিণ দিনাজপুর জেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত বিশেষ বার্তালাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিশিষ্ট জেলার সাংবাদিকরা। এরপর বক্তব্য রাখেন বালুরঘাটের সাংসদ। সম্প্রতি সুকান্ত মজুমদারের উদ্যোগেই দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে একটি উপডাকঘর নির্মিত হয়েছিল। শনিবার ছিল সেই ডাকঘরের উদ্বোধন। নবনির্বাচিত ভবনের শিলান্যাস করেন সুকান্ত মজুমদার। সেখানেও বক্তব্য রাখেন তিনি। দিনের তৃতীয় কর্মসূচি উপলক্ষে বালুরঘাটের কুচিলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে হাজির ছিলেন সুকান্ত মজুমদার। সেই প্রসঙ্গে সামাজিক মাধ্যমেও সাংসদ লিখেছেন, মানুষের পাশে ছিলাম, আসছি থাকব। আজ এই মেডিকেল ক্যাম্পে দরিদ্র মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সুকান্ত মজুমদারের উপস্থিতিতে অত্যন্ত গুরুতর বিষয়, সংসদে হানা নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী। সংসদে দুই যুবকের তাণ্ডবের পর এ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে আজ বলেন, অত্যন্ত গুরুতর বিষয়, কোনো বিতর্কেরও প্রয়োজন নেই, এ নিয়ে বিস্তারিত তদন্ত হচ্ছে। এক সর্বভারতীয় হিন্দি দৈনিককে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনার যে গুরুত্ব তা ছোট করে দেখা উচিত নয়। লোকসভার স্পিকার এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। তদন্তকারী সংস্থা তদন্ত করছে। জানা উচিত কারা এর সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য কী ছিল। উল্লেখ্য, বুধবার লোকসভায় ভিজিটর্স গ্যালারি থেকে দুই যুবক নিচে ঝাঁপিয়ে পড়ে তাণ্ডব শুরু করেন। সাগর শর্মা ও মনোরঞ্জন ডি নামে ওই দুই যুবকের সঙ্গে ছিল এক ধরনের ক্র্যাকার। সেই ক্র্যাকার থেকে বের হওয়া ধোঁয়ায় ভরে যায় চারদিক। সঙ্গে তারা স্লোগান দিতে থাকে। দ্রুততার সঙ্গে তাদের ধরে ফেলেন সাংসদরা। অন্যদিকে ঠিক একইভাবে সংসদের বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন নীলম আজাদ ও অমল শিন্ডে নামে এক যুবক ও এক যুবক। তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। সংসদের ঢুকে এরকম গোলমালের ঘটনায় এখনও পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। এমন এক ঘটনার পিছনে তাদের উদ্দেশ্য কী ছিল তা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে ওই ঘটনায় নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কারণ যে দুই যুবক সংসদে ঢুকেছিল তাদের একজনকে
ভিজিটর্স পাস দেওয়ার সুপারিশ করেছিলেন এক বিজেপি সাংসদ। এ নিয়ে এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, লোকসভা নিরাপত্তার বিষয়টি দেখে লোকসভার সেক্রেটারিয়েট, এ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করে না। অন্যদিকে সংসদে হানা নিয়ে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে বলেন, এটি অত্যন্ত সিরিয়াস বিষয়। আমরা চাই লোকসভায় এ নিয়ে ব্যাখ্যা দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কিন্তু তিনি এখনো পর্যন্ত কিছু বলছেন না। গোটা দেশের সবচেয়ে বড় বিষয় হলো বেকারি। মোদিজির নীতির জন্য গোটা দেশের তরুণরা ফুঁসছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, মহিলা ভোটকে টার্গেট করতে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী বছরের প্রথমেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যান্য লক্ষ্যের সাথে লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের অন্যতম টার্গেট মহিলা ভোট। তাই তৃণমূল কংগ্রেস এবার মহিলাদের নিয়ে ঘোষণা করলো একাধিক কর্মসূচি। মহিলা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচির। এই কর্মসূচি চলবে আগামী 22 তারিখ থেকে 45 দিন। আগামী 22শে ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। মূলত বিজেপি বিরোধিতায় চলবে প্রচার। তৃণমূলের পোক্ত দখল রয়েছে বাংলার মহিলা ভোট ব্যাংকের একটি বড় অংশের উপর। চন্দ্রিমা ভট্টাচার্যরা মরিয়া চেষ্টা চালাচ্ছে সেই দখল ধরে রাখতে। সম্প্রতি দলের মহিলা সংগঠন ঢেলে সাজানো হয়েছে। নতুন মুখ হিসেবে 6 জেলায় জেলা সভানেত্রী পরিবর্তন হয়েছে। তৃণমূল শিবির লোকসভা নির্বাচনের ময়দানকেই পাখির চোখ করে এগোচ্ছে। উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে শাসক বিরোধী সব পক্ষই বাড়তি নজর দিচ্ছে মহিলা ভোট ব্যাংকে। লোকসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে পদ্ম শিবির বাংলার থেকেও 14টি আসনে মহিলা প্রার্থী দিতে চাইছে। এই নিয়ে ইতিমধ্যেই বিজেপির মহিলা মোর্চার সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের। অন্যদিকে ঘাসফুল শিবিরও মরিয়ে চেষ্টা চালাচ্ছে মহিলা ভোট ব্যাংকে, যাতে বিজেপি বা অন্য কোনো দল ভাগ বসাতে না পারে। মূলত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচারের মূল লক্ষ্য কী থাকবে? 1. সাধারণ গ্যাস সিলিন্ডার নিয়ে নাবিশ্বাস উঠছে মহিলাদের, সেটি তুলে ধরা। 2. মহিলা বিদেশি কেন্দ্রীয় সরকার, মহিলাদের সম্মান দেয় না বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় দেন, সেই কারণে তিনি রিজার্ভেশনও করেছেন। 3. প্রতিটা ব্লকে ছোট ছোট মিছিল করার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের, নাম চলো পাল্টাই মিছিল। 4. মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছু করেনি বিজেপি সরকার, সেটি জনসমক্ষে তুলে ধরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা নির্বাচনের টার্গেট করে এবার রান্নাঘরকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। দলের অনুকূলে টানতে রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলাকে সংঘবদ্ধ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। সে কারণেই মহিলাদের নিয়ে পাড়া বৈঠকের এই কর্মসূচির আয়োজন। বাংলা থেকে উৎসাহ নিয়ে সারা দেশ উগ্রপন্থী কার্যকলাপ। সংসদে স্মোক কাণ্ডের মাস্টারমাইন্ড ললিত ঝাকে যুব তৃণমূলের পদাধিকারী বলে দাবি করলেন বিরোধী দলনেতা। এই ব্যাপারে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বললেন, পশ্চিম বাংলা থেকে বোমা বন্দুক উগ্রপন্থী ক্রিয়াকলাপ থেকে উৎসাহ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। ললিতের সঙ্গে তৃণমূল হেদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি সামনে এনেছে বিজেপি। গেরুয়া ব্রিগেডের দাবি, সংসদে স্মোক ক্যান নিয়ে হামলার অন্যতম ষড়যন্ত্রী আসলে তৃণমূল যুব সংগঠনের কর্মী সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়দের পরে এদিন বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে এই ছবিটি পোস্ট করা হয়েছে। অনেকগুলি ছবিকে জুড়ে জুড়ে তৈরি করা হয়েছে একটি ফ্রেম। সেখানে কোনো ছবিতে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে, কোনোটায় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্য বক্সির সঙ্গে ললিতকে দেখা যাচ্ছে বলে দাবি করেছে বিজেপি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে উৎপাত করে। বারবার কেন পশ্চিম বাংলার দিকে আঙুল উঠে? উগ্রপন্থী গ্যাংস্টার লুকিয়ে থাকে, তার ইনফরমেশন থাকে না। এখনকার মানুষ তো ভগবানের ভরসায় বেঁচে আছেন। নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা নিজের দায়িত্ব পালন করতে পারে না। 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্যকণ্ঠের গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। বিরোধীদের প্রশ্ন, আসন্ন লোকসভা যুদ্ধে হিন্দুত্ব অস্ত্রের শান্তিতেই কি ব্রিগেডে গীতা পাঠের আয়োজন? এই বিষয়ে বিরোধীদের কার্য তুলে ধরা করেছেন দিলীপ। তিনি বলেন, যারা ধর্মীয় উস্কানি দেখছেন তারা নিজেরাই চণ্ডীপাঠ শুরু করে দিয়েছেন। জিনিসটা তো খারাপ নয়, আপনারা করুন না, সবার করা উচিত। ভারতের সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত, সারা বিশ্বে গীতার প্রচার চলছে।
মানুষের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন গীতা পাঠ করে। কেউ যদি আয়োজন করেন তাহলে পূর্ণ হচ্ছে।